গাজরের পুলি পিঠা। আমি কিন্তু এর আগেও জানতাম না যে গাজর দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়। না খেলে বিশ্বাসই হবে না। তো তোমরা যদি না খেয়ে থাকো তো বন্ধুরা একবার হলেও আমার কথা শুনে এই পুলি পিঠাগুলো তৈরি করে নিতে পারো। আর দেখো কত সুন্দর ডিজাইনও তৈরি করে নিয়েছি। ভিতরটা নারকেলের পুরে ভরা। তো খেতে তো অপূর্ব হয়েছে বন্ধুরা। আর এই পিঠাটা তৈরি করতে একদম ঝামেলা নেই, খুব সহজে তৈরি করে নেব। তার জন্য ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করো না। এই যে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এই যে একটা গাজর। তো দেখো গাজরটা এই যে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এই যে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। একটু ছোট ছোট করে কেটে দিয়েছি, ব্লেন্ড করতে হবে যাতে মিহি একটা পেস্ট তৈরি হয়। তো ভালো করে ধুয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দেব। এটা পেস্ট করার জন্য এই যে আমি হাফ বাটিরও কম একটু জল দিয়েছি। জল দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে দেখো নারকেল কোড়া আমি কড়াইতে দিয়ে দিলাম। এই যে গ্যাসের আঁচটাও জ্বালিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু খেজুরের গুড়টাও দিতে পারো। তো আমার হাতের কাছে যে গুড়টা আছে আমি সেই গুড়টা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু জল, মানে হাফ বাটিরও কম জল দিয়েছি। জল দেওয়াতে গুড়টা একটু তাড়াতাড়ি গলে যাবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও দেওয়া যাবে, কিন্তু চিনি দিলে কি হচ্ছে সাদা থেকে যায় পুরটা। পুরটা যদি কালার হয় তো দেখতে একটু ভালো লাগবে। তো দেখো নেড়ে চেড়ে এই যে দেখো আমার এখানে গুড় কিন্তু গলে গেছে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চালের গুঁড়ো। আতপ চাউলের গুঁড়ো দিলে পুরটা একটু আটা আটা হবে, তাহলে আমি মনে করি খেতে একটু ভালো লাগে। আর তাছাড়া তোমরা চাইলে এখানে না দিলেও কোনো সমস্যা নেই, দিতে চাইলে দেবে, না দিতে চাইলে না দেবে। তো দেখো পুরটা আমি রেডি করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এবার দেখো আমি এই কড়াইয়ের ভিতরে যে পুর রেডি করেছি, যে কড়াই, সেই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম 1 বাটি জল। যে বাটি মেপে জল দিয়েছি সেই বাটি মেপে দেখো আমি এই যে গাজরের যে পেস্ট বানিয়ে নিয়েছি সেই এই যে দেখো হাফ বাটি মতো হয়েছে, আর হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, দিয়ে 1 বাটি বানিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে 2 বাটি, মানে 1 বাটি জল আর 1 বাটি এই যে পেস্ট বানিয়ে নিলাম। আর এবার দেখো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো খেয়াল রাখতে হবে যে বাটি মেপে জল আর এই যে গাজরের পেস্ট দিয়েছি সেই বাটি মেপে এবার দিয়ে দিলাম 1 বাটি সুজি। আমি একটু জাল করে নিয়েছি গাজরের পেস্টটা দিয়ে। গরম হয়ে গেলে আমি আঁচটা বন্ধ করে তবে কিন্তু সুজিটা দিয়েছি। এবার আবারও গ্যাসের আঁচটা আমি জ্বালিয়ে দেব। আর এই সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পাকিয়ে যায় যদি জালটা জ্বলতে থাকে, যে হাই হিট থাকলে দলা পেকিয়ে যায়। এজন্য আমি গ্যাসটা বন্ধ করে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো একেবারে শুকনো হয়ে গেছে। তো সুজি তো অনেকটা ফুলে যাবে। তো একটু নাড়াচাড়া করে এই যে এরকম একটা শক্ত মতো একটা ডো তৈরি করে এই যে নামিয়ে নিয়েছি। তো হাতে কিন্তু একটু আমি আটা লাগিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও মেখে নিতে পারো, ঘি কিংবা তেল দিয়েও মেখে নিতে পারো। হাতে একটু আটা মেখে এই যে দেখো এরকম করে একটু ডলে ডলে আমি মেখে নিলাম। তো দেখো কেমন সুন্দর হয়েছে মাখাটা। তো এবার দেখো আমি রুটি তৈরি করার মতো লেচি কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারো। আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছি। এবার দেখো সবগুলো লেচি কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এবার দেখো আমি তৈরি করব, যেহেতু পুলি পিঠা
তার জন্য দেখো রুটি তৈরি করে নেব। আমি কিন্তু আগে কয়েকটা তৈরি করে নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো একটা শেয়ার করছি, দেখো তোমাদের বোঝার জন্য। একটা এরকম লুচির মতন বেলে নিয়ে এরকম একটা কৌটো চেপে ধরে তো গোল করে নিলাম। নিয়ে দেখো এবার চামচে করে দিয়ে দেব পুর। এই যে দেখো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চেপে চেপে নেব। দেখো আর এই যে মাথাটা এই যে এভাবে চেপে চেপে একটু বাঁকায়ে দিলে দেখো একটা পুলি পিঠা রেডি হয়ে যাচ্ছে। এই ডিজাইনটা কিন্তু অনেক পুরাতন। এই যে দেখো একটু কাঁটা চামচ দিয়ে একটু চেপে দিলাম। এই যে দেখো কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। তো এবার দেখো আরো একটা দেখাচ্ছি, যে এই যে গোল করে নিলাম, নিয়ে এবার দিয়ে দিলাম একটু পুর। যে যতটা পুর দেওয়া যায় ততটাই দিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখো আবারও আর একটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে দেখো আমি এটা কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। যে যে সাইডটা আমি চেপে নিয়েছিলাম সেটা এরকম কাঁটা চামচ দিয়ে এরকম একটু করে নেব। নিয়ে দেখো এরকম করে একটু চেপে দেব। দেখো কত সুন্দর একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তো দেখো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখো একটা হয়ে গেছে, তো আমি আরো তৈরি করে নেব। তো একটা তৈরি করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো এই যে লেচিটা কিন্তু একটু বড় করে নিচ্ছি, তোমরা যত খুশি তত বড় করে নিয়ে দুটো তিনটে একসাথে কেটে নিতে পারবে। আমি এবার একটু নিয়েছি, কিন্তু তেলটা কিন্তু বেশি করে লাগাতে হবে, তা না লাগালে কিন্তু লেগে যাচ্ছে। তো এই যে দেখো একটু বড় করে নিচ্ছি। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো আরো একটা এখানে দিয়ে নিচ্ছি। ওই দুটোই হলো। আর একটা করতে গেলে ওই যে ওই পাশে আমি আর একটু মানে কম পড়েছে, তো এই পাশেরটা কেটে নিয়ে আমি ওই পাশে এই যে এভাবে একটু লাগিয়ে দিলাম। দিয়ে এই যে আবারও আর একটা এই পাশ থেকে এই সাইড দিয়ে বের করে নিলাম। এই যে দেখো এই পাশ থেকে বের করে নিয়ে তো এই তিনটার ভিতরে দেখো দিয়ে দেবো এই যে নারকেলের পুরটা। এভাবে চামচ দিয়ে দিয়ে কেটে দিয়ে দেবো। দিয়ে একই প্রসেসে সেই কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই কাজটা করছি। তিনটার ভিতরে দেখো পুর ভরে নিয়েছি, আর এরকম কাঁটা চামচ দিয়ে ধরে এইভাবে এই যে টান দিতে হবে। এই যে এইভাবে টেনে টেনে দিলে দেখো একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তারপর এই কোণাটা এভাবে ধরতে হবে, আর এই যে এটা একটু এরকম করে ডিজাইন করে দিতে হবে। এই যে দেখো কত সুন্দর এই যে ফুল হয়ে গেল। তো এই যে দেখো সব কটা পিঠা কিন্তু একইভাবে তৈরি করে নেব, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। বাকি সব পিঠাগুলো একইভাবে তৈরি করে নেব। এই যে দেখো সবগুলো তৈরি হয়ে গেছে।
এবার দেখো একটা রাইস কুকারের উপরে যে চার্জটা থাকে সেটার ভিতরে দেখো একটু তেল লাগিয়ে নিলাম। নিয়ে এর ভিতরে সব পিঠাগুলো আমি সাজিয়ে নেব ভাপানোর জন্য। এই যে দেখো এভাবে সবগুলো পিঠা দিয়ে দিলাম। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর। তোমরা যারা এখনো এই পিঠা তৈরি করে খাওনি তো একবার হলেও তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগে এই পিঠাগুলো খেতে। এবার দেখো রাইস কুকারে জল গরম বসিয়ে দিয়েছিলাম, সে রাইস কুকারের উপরে এই যে বসিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু এই যে দেখো রেডি হয়ে গেছে। তো এবার দেখো নামিয়ে নেব। তো এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই যে দেখো চলে এলাম ঠান্ডা হওয়ার পরে। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে আর কতটা নরম রয়েছে দেখো। তো তোমাদের সাথে একটা ভেঙে আমি দেখাচ্ছি, এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।